নতুন ইংরাজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শ্রীরামপুর পৌরসভার পৌরপ্রধান গিরিধারী সাহা দ্ব্যর্থহীনভাবে বলেন 2026 হচ্ছে আসল লড়াইয়ের 26। এই বাংলা নতুন করে জাগবে মমতার হাত ধরে। আস্তে আস্তে করে আমরা 25টা পার করলাম। 25-এ অনেক স্মরণীয় ঘটনা, অনেক খারাপ ঘটনা, মোদিবাবুর অনেক কিছু, যদি আমরা ডায়েরি খুঁজি মোদিবাবুর অনেক কিছু পাওয়া যায়। নতুনত্ব কিছু নয়, ভালো মানুষের জন্য নয়। তাঁর ডায়েরি আমরা যদি ডায়েরি খুঁজি ভারতবর্ষে, তাতে দেখা যাবে আদানি আম্বানি তাদেরই বাড়বাড়ন্ত হয়েছে। যাই হোক, সেটা মোদিবাবুর ব্যাপার, প্রধানমন্ত্রীর ব্যাপার। কিন্তু আমরা চাই সামনে বছর 26-এ নির্বাচন, 1 তারিখ আমরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ইংরেজি নববর্ষে। এবং আসল লড়াইটা 26-এ হবে। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী চতুর্থবারের জন্য সেই মসনদে আসছেন এবং মানুষের বাড়ি বাড়িতে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যেন বাড়ির অভিভাবক হিসেবে তাকে আশা করে, তাকে সামনে রেখে মানুষের দিন যাপন করছে। আজকে তিনি প্রতিটি বাড়িতে যা যা কথা দিয়েছেন সবটাই করেছেন। মানুষের লক্ষ্মী ভান্ডার থেকে শুরু করে যে স্বাস্থ্যসাথী, এরকম প্রায় 64টা প্রকল্প তিনি দিয়েছেন। তিনি কথাই বলেননি, যেটা বলেছেন সেটা করে দেখিয়েছেন। এবং শুধু তাই নয়, ভারতবর্ষের মধ্যে তিনি একটা ইতিহাস রচনা করেছেন। গণতন্ত্রে যেটা মানুষের অধিকার, মানুষ কিছু চায় করার, এতদিন ধরা আমাদের গণতান্ত্রিক ক্ষমতা, তার মধ্যে আমরা আমাদের প্রতিনিধি নির্বাচিত করতাম ভোটের মাধ্যমে, ভোটের অধিকার আমরা পেয়েছিলাম। কিন্তু আমার মতের মতন একটা কাজ হবে, অমুক জায়গায় উন্নয়ন হবে বা কোথাও রাস্তা ভাঙা আছে সেটা করতে হবে, সেটা কিন্তু এতদিন সেই অধিকারটা আমাদের ছিল না বা সেই সুযোগও ছিল না। আমরা কি করতাম, আমাদের প্রতিনিধিকে বলতাম, জনপ্রতিনিধি, তিনি তারা সিদ্ধান্ত নিয়ে করতেন বা মিটিং করে তাদের যা ফরম্যালিটি। এখন মমতা বন্দ্যোপাধ্যায় গণতন্ত্রের মূল জায়গায় গেছেন। সাধারণ মানুষকে ডেকে নিয়ে আলোচনা করছেন, আপনার এলাকায় কি সমস্যা আছে বলুন। সাধারণ মানুষ তাদের সমস্যাগুলো তুলে ধরছেন এবং সেগুলো নথিভুক্ত হচ্ছে সরকারিভাবে। এ নয় কি পার্টি লেভেলে বা অন্য কোনো নয়, একেবারে সরকারি লেভেলে হচ্ছে। ডিএম, আপনার ধরুন ওই কি বলে আমাদের এসডিও সাহেব, এনারা বিডিও অফিস সবাই আসছেন, এসে তারা নথিভুক্ত করছেন। তো করে সেইভাবে কাজ শুরু হবে এবং কাজ ইতিমধ্যে আমরা শুরু করেছি। বিশেষ করে আমরা শ্রীরামপুর পৌর এলাকার মধ্যে অনেক কাজ প্রায় শেষ করে ফেলেছি। কাজও শুরু হয়েছে, যা যা বলেছে মানুষ, সাধারণ মানুষ তাই হবে। এবং পথশ্রীর মধ্যে রাস্তা যেগুলো খারাপ আছে সেগুলো হবে। অতএব মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেন, মানুষের একটা স্বপ্ন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি মানুষকে স্বপ্ন দেখিয়েছেন কি না, তিনি যেটা বলেন সেটা কথা রাখেন। তিনি আরসবের মতন নয়। আর ভোটের টাইমে ভোট পাখি হিসেবে তারা ঘুরে বেড়ান তাও নয়। 12 মাস 24 দিন 365 দিন মানুষের পাশে তারা থাকেন, সুখে দুঃখে যে কোনো বিপদে। এই তৃণমূল কংগ্রেসই সবার পাশে থাকে। তাই আগামী দিনে আমরা সাধারণ মানুষের অবশ্যই পাশে থাকব এবং প্রত্যেকটা মানুষকে আমার এই নববর্ষের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে রাখছি। সবাই ভালো থাকুন এবং আমরা আবার জয় জয়কার দেখব তৃণমূল কংগ্রেসের। মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য আবার মুখ্যমন্ত্রী হবে।